বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো নিরামিষ বলেন আর সবজি বলেন, আমাদের বাংলা ভাষায় আমাদের মাতৃভাষায় আমরা বলি নিরামিষ। আর এই নিরামিষই রাঁধছি। আর কী কী মশলা দিয়ে কী কী উপকরণ দিয়ে রান্নাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এরকম সুস্বাদু সবজি রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপ স্টেপে দেখবেন। সবজিটা রান্না করার জন্য এখানে নিয়েছি আমি সব ধরনের সবজি, বটবটি, টমেটো, পটল, কাঁচা কলা। আর এটা দিয়ে সবজি বলে, নিরামিষ বলেন, আমাদের বাংলায় বলে নিরামিষ। আর আমি নিরামিষটাই রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। কাঁচা কলাটা আমি একটু হলুদ দিয়ে ভাপিয়ে নেব। রান্নায় যে কোনো জিনিস গুছিয়ে নেবেন। এখানে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, পেঁয়াজ কুচি, লবণ, আর এটা দিয়ে আমি রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এখানে আমি বটবটিটাও আলাদা করে ভাপিয়ে নেব, পটলটাও নেব। কলাটা আমার এখানে ভাপানো হয়ে গেছে, আমি কলাটা উঠিয়ে নেব। আর এখানে সবজি তেলে দিয়ে দিব। পেঁয়াজটা বেরেস্তা করার জন্য আমি আগেই লবণটা দিয়ে দিলাম, শর্টকাটে রান্না হয়ে যাবে। এখানে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদের ফাঁকি, দিয়ে দেবো 1/2 চামচ মরিচের ফাঁকি, দিয়ে দেবো 1/2 চামচ আদা রসুন বাটা। হয়ে গেল আমার মশলা উপকরণ দেওয়া। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, আমি সবজিটা দিয়ে দিব। এখন দিয়ে দেবো টমেটো। দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ। দিয়ে দেবো ঝোল। এই সবজিটাতে আমি কী কী মশলা, কী কী উপকরণ, কীভাবে রান্নাটা করলাম প্রতিটা স্টেপে স্টেপে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে আপনারা পুরোটা স্টেপে স্টেপে দেখবেন আর এরকম সবজি রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আমি এখন কিছুটা ধনেপাতা দিয়ে দেব। হয়ে গেল আমার সবজি রান্না করা। রান্নাটা আমি আরও 5 মিনিট করবো, ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে একদম কমপ্লিট, পারফেক্ট। ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। বাহিরে বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম বৃষ্টি।